ভোট উৎসবে বাড়ি ফিরতে মানুষ কিভাবে ছুটছেন তার নিজ নিজ এলাকায়, সেই খবর জানতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন দেলোয়ার দোলন কমলাপুর রেল স্টেশন থেকে। দেখতেই পাচ্ছি দোলনের আশপাশে প্রচুর মানুষের চাপ। দোলন, একটু জানাবেন যে যাত্রী চাপ কেমন দেখছেন কমলাপুর রেল স্টেশনে? আর একদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ বইছে সারা দেশে। আমরা দেখছিলাম যে গতকালকের ন্যায় আজও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। আপনি নিশ্চয়ই এখনো দেখতে পাচ্ছেন যে এখানে যারা অপেক্ষমান রয়েছেন টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারকে ঘিরে, একই সঙ্গে প্ল্যাটফর্মে এর থেকেও বেশি ভিড় রয়েছে। গেল 2 দিন থেকে আমরা যেমনটা দেখছিলাম যে যাত্রীরা ট্রেনের ছাদে করে নানাভাবে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন, আজও সেই ধারা অব্যাহত রয়েছে। যদি দেখায় যে এই যারা যাত্রী আজকে রয়েছেন বা যারা আসছেন এই প্ল্যাটফর্মে, তারা বলছিলেন যে দীর্ঘ 4 দিনের মতো ছুটি পাচ্ছেন। একই সঙ্গে দীর্ঘদিন পর যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে হচ্ছে বা নির্বাচন হবে, একই সঙ্গে গণভোটে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হবে, সেটিকে তারা কেউই হাতছাড়া করতে চান না। ফলে তারা পরিবার পরিজনকে নিয়ে মূলত আজকে এসেছেন, গ্রামে যাওয়ার নির্ধারিত গন্তব্যে ছুটছেন আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে যদি বলে রাখি যে অনেকে এখানে আমাদের সাথে কথা হয়েছে যারা ফজরের নামাজ পড়ে এসে এই লাইনে দাঁড়িয়েছে, নির্ধারিত লাইনে দাঁড়ানোর পর তারা বলছিলেন যে হয়তো আরো কিছু সময় অপেক্ষমান থাকার পরে টিকিট পাওয়া যাবে। তবে নির্ধারিত টিকিট যেমনি ভাবে বিক্রি হয়ে গেছে, এখন অনেকে স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়িয়ে যাবেন এমন সিদ্ধান্ত নিয়ে অনেকে দাঁড়িয়ে আছেন। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। আমরা জানার চেষ্টা করছিলাম যে তারা বলছিলেন যে পরিবারের সঙ্গে এই 4 দিনের ছুটি ভাগাভাগি করার পাশাপাশি নির্বাচনকে মূলত সামনে রেখে, গণভোটকে সামনে রেখে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে এই কমলাপুর স্টেশন ম্যানেজার সহ না তাদের সাথে, তারা বলছিলেন যে কিছুটা না অনেকখানি বাড়তি চাপ তাদের সামাল দিতে হচ্ছে। একই সঙ্গে তারা বলছিলেন যে ট্রেনের ছাদে ওঠার কোনো নিয়ম না থাকলেও তারা অনেকটা বাধ্য হয়ে তারা আজকে অনেককে সুযোগ করে দিচ্ছেন। ফলে কিছুটা রিস্ক থাকলেও তারা বলছিলেন যে তারা অনেক ক্ষেত্রে মেনে নিতে হচ্ছে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন, কতক্ষণ থেকে এখানে অপেক্ষমান রয়েছেন? এমন ভিড় কিসের জন্য জানেন কিনা, বা কতক্ষণ থেকে অপেক্ষমান? এমন ভিড় কিসের জন্য অনেকে কইতাম না, সামনে ইলেকশন এটাই জানি। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। যদি ছুটিতে নিশ্চয়ই বাড়িতে যাচ্ছেন, নির্বাচনকে ঘিরে আর কে কে যাচ্ছে আপনার সঙ্গে? আমি একাই যাচ্ছি নির্বাচনের জন্য, গ্রাম বাড়িতে যাচ্ছি, নেত্রকোনা যাব। কেমন ভিড় দেখছেন, কতক্ষণ থেকে? আমরা ভোর 6টা থেকে আছি না, ভোর 6টা থেকে দাঁড়াই আছি টিকেটের জন্য। আমরা আরো যাত্রীদের সঙ্গে কথা বলতে চাই। তারা বলছিলেন যে দীর্ঘ সময় অপেক্ষমান রয়েছেন, একই সঙ্গে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। আপনি কোথায় যাবেন? আমি সিলেট যাব। কেমন ভিড় দেখছেন, কে কে যাচ্ছে? প্রচুর ভিড়। আমরা 4 জন বন্ধু আছি, আমরা 4 জন যাচ্ছি। আর আমরা কালকে ভোট দেওয়ার জন্য আমরা 2 দিন এই ভৈরব থেকে যাচ্ছি, ভৈরব থেকে এখানে আসছি, এখান থেকে বাড়িতে যাবো ভোট দেওয়ার জন্য। আর নির্বাচন ঘিরে কেমন প্রত্যাশা করছেন, কেমন পরিবেশ চাচ্ছেন? আমরা আরো অনেকের সাথে কথা বলতে চাই। তারা বলছিলেন যে নির্বাচনকে একই সঙ্গে তারা বলছেন যে নির্বাচন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে, এমনটাই তাদের প্রত্যাশা। তবে কিছুটা শঙ্কা অনেকের মধ্যে রয়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলতে চাই যে যদি বলেন আগামীকালীন নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে প্রত্যাশাটা কেমন আপনাদের? অবশ্যই ভালো প্রত্যাশা আমাদের। কেমন অংশগ্রহণমূলক নির্বাচন চাই? ভালো নির্বাচন চাই, ভালো নির্বাচন। হ্যাঁ, যেমনটা বলছিলেন যে নির্বাচনকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে তাদের মধ্যে, তারা বলছিলেন যে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালিত হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে এই যে বাড়তি ভোগান্তি নিয়ে তারা যে যাচ্ছেন, সেটিকে মূলত উৎসবের হিসেবে কিংবা আনন্দের মুহূর্ত হিসেবে অনেকে স্মরণ করে যাচ্ছে। তারা বলছিলেন যে এমন সুযোগ হয়তো জীবন আবারও বারংবার আসবে, এমনটাই প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। মানে বলাই যায় দোলন যে ভোগান্তি হলেও কিন্তু তারা সেটি মেনে নিয়েছেন এই ভোট উৎসবে অংশগ্রহণ করতে। দোলন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।